দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট বা পর্যটক ভিসা চালু করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত নানা পরিস্থিতির কারণে প্রায় 2 বছর ধরে এই নির্দিষ্ট ক্যাটাগরির বা শ্রেণীর ভিসা প্রদান সম্পূর্ণ বন্ধ লেগেছিল দেশটি। দীর্ঘ এই 2 বছরের প্রতিটি দিন লাখ লাখ বাংলাদেশি পর্যটক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং ভ্রমণ পিপাসু মানুষ ভারতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত সর্ববৃহৎ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নবনিযুক্ত ভারতীয় উচ্চ কমিশনার দীনেশ ত্রিবেদী এক আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই বহু প্রতীক্ষিত ঘোষণা দেন। এই ঐতিহাসিক ঘোষণার পরপরই সেখানে উপস্থিত ভিসা আবেদনকারী এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও গভীর স্বস্তি লক্ষ্য করা গেছে। ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে অপেক্ষমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দীনেশ ত্রিবেদী জানান যে আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর এই ঘোষণাটি দিতে পেরে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গভীরভাবে গর্বিত। আগামী 28 জুন তারিখ থেকে আগ্রহী নাগরিকগণ তাদের নতুন ভিসা আবেদন জমা দিতে পারবেন বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে সাধারণ ট্যুরিস্ট ভিসা চালুর পাশাপাশি মানবিক কারণে অতীব জরুরি মেডিকেল ভিসা বা চিকিৎসা ভিসা প্রদান কার্যক্রমও আগের মতোই নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ক্ষেত্রে এবং তাদের সাথে যাওয়া স্বজনদের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা যেন না হয় সেদিকে ভারতীয় হাইকমিশন বিশেষ নজর রাখছে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন। নতুন হাইকমিশনার উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে আরও বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন যে প্রাথমিকভাবে দেশের বড় 5টি ভিসা আবেদন কেন্দ্র থেকে এই ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে। এই নির্দিষ্ট কেন্দ্রগুলো হল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা। এই 5টি জেলার ভিসা কেন্দ্রগুলোতে এখন থেকে পর্যটকরা তাদের আবেদন খুব সহজেই জমা দিতে পারবেন। প্রথম ধাপে প্রশাসনিক সুবিধার জন্য এই কেন্দ্রগুলোকে বেছে নেওয়া হলেও পরবর্তী সময়ে ধাপে ধাপে সারা দেশের অন্যান্য সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলোতেও এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তিনি দৃঢ় আশ্বাস দেন। এর ফলে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষও কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই নিজ এলাকা থেকে সহজেই ভারতের ভিসা পাওয়ার সুযোগ পাবেন। প্রতিবেশী 2 দেশের দীর্ঘদিনের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ত্রিবেদী অত্যন্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি বলেন যে সাধারণ ভিসা চালুর এই উদ্যোগের মাধ্যমে 2 দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও হার্দিক সৌহার্দ্য ভবিষ্যতে আরও অনেক বেশি দৃঢ় হবে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কোনো বড় আকারের জনকল্যাণমূলক পদক্ষেপ। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন যে হাই কমিশনার হিসেবে আমি প্রথম এই কাজটি করলাম, এতে আমি সত্যি অনেক বেশি খুশি এবং আনন্দিত। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এবং আশা করি এখানকার সাধারণ মানুষও ভারতের এই বন্ধুসুলভ সিদ্ধান্তে অনেক খুশি হবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে হাজার বছরের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত এক গভীর মিল। অবাধ পর্যটন এবং মানুষের যাতায়াত বৃদ্ধির মাধ্যমে এই ঐতিহাসিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন। নবনিযুক্ত এই হাইকমিশনার শুধু আনুষ্ঠানিক ঘোষণাতেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখেননি, বরং তিনি সাধারণ মানুষের একেবারে কাছাকাছি যাওয়ার এক ব্যতিক্রমী প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান যে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে মাঝে মাঝেই তিনি নিজে ভিসা সেন্টারগুলোতে আকস্মিক পরিদর্শনে আসবেন। সাধারণ আবেদনকারী মানুষ ভিসা প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি, দীর্ঘসূত্রিতা বা সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা তা তিনি নিজে সরাসরি তাদের কাছ থেকে শুনবেন এবং সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা করবেন। একই সাথে সাধারণ ভিসা সেবার মান আরও উন্নত করতে এবং পুরো প্রক্রিয়াটিকে আরও বেশি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও দ্রুত করতে তিনি নিয়মিত গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলবেন এবং তাদের গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবেন। বৃহস্পতিবার 25 জুন ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া তার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই দেশের সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সব জায়গায় এখন এই একটি খবরই আলোচনার কেন্দ্রে। উল্লেখ্য যে ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রতি বছর সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যায় এই বাংলাদেশ থেকেই। উন্নত চিকিৎসা, সাশ্রয়ী কেনাকাটা, দর্শনীয় স্থান ভ্রমণ এবং ভারতে থাকা আত্মীয় স্বজনের সাথে দেখা করা সহ নানা বিচিত্র কারণে লাখ লাখ বাংলাদেশি নাগরিক প্রতি বছর স্থল ও আকাশপথে ভারতে যাতায়াত করেন। গত প্রায় 2 বছর যাবৎ ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ থাকায় এই বিশাল সংখ্যক মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন।
অনেকেই তাদের পূর্ব নির্ধারিত ভ্রমণের পরিকল্পনা বাধ্য হয়ে বাতিল করেছিলেন, আবার অনেকেই ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এখন নতুন করে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় দুই দেশের পর্যটন খাত এবং সামগ্রিক অর্থনীতিতে একটি বিশাল ইতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদ ও শিশুকিজ্ঞরা মনে করছেন। বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি, বাস ও বিমান পরিবহন খাত এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এই যুগান্তকারী সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। যারা এতদিন ধরে ভারতে যাওয়ার পরিকল্পনা করে বসেছিলেন, তারা এখন নিজেদের কাগজপত্র গোছাতে শুরু করেছেন। সব মিলিয়ে এখন সারা দেশের মানুষের একটাই অপেক্ষা, আর তা হলো আগামী 28 জুনের, যেদিন থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হবে সবার বহুকাঙ্ক্ষিত এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন জমা দেওয়ার।